আপনাকে বলবো যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করেন। দেখেন স্যার, আমি আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি না। এক মুঠো মাটিও পরিবারের কেউ কবরে দিতে পারি না। এমনকি বিগত ১.৫ বছর পর নিজের ভাইয়ের কবরের সন্ধান পেয়েছি শুধু হাড্ডি। আমি খুব দুঃখের সাথে বলতে হয়, আজকে আমি জামাতের প্রোগ্রামে আসছি, আমি বলতেছি খুব দুঃখের সাথে বাংলাদেশের রাজনীতি নোংরা। এই দেশের রাজনীতিতে এমপির ছেলে মরে না, মন্ত্রীর ছেলে মরে না, মরে সাধারণ ঘরের ছেলেরা। আর এই দেশে বিচার কিভাবে হবে বলেন? ওসমান হাদি ভাই, যিনি কিনা আমাদের ভাইদের কথা বলতে বলতে আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে তাকে হত্যা করা হলো। আজকে তার বিচার আমরা চাচ্ছি, কিন্তু বিচার পাচ্ছি না। এই দেশে বিপ্লবী সন্তান জন্ম হবে না। আমি শহীদ সোহেল রানার ভাই বলে গেলাম, আমি যদি মারাও যাই, কথাটা আপনারা শুনে রাখেন যে এই দেশে বিপ্লবী সন্তান কখনো জন্ম হবে না, কারণ বিপ্লবী সন্তান জন্ম হওয়ার আগে তাকে হত্যা করা হবে। ওসমান হাদি ভাই আমাদের কথা বলতো, আমাদের মিডিয়া ভাইদের কথা বলতো, দেশের সাধারণ মানুষের কথা বলতো, অথচ দিন শেষে কি করলো? তাকে হত্যা করা হলো। আর সে কিন্তু জানতো যে আমি এইসব কথা বলতেছি, আমাকে যে কোনো সময় হত্যা করা হবে। সে বলছে যে আমাকে যদি হত্যা করা হয়, আমার ইনকিলাব মঞ্চের সদস্যদেরকে যদি হত্যা করা হয়, অন্তত হত্যার বিচারটা যেন হয়। সে বিচারটা আজও হয় নাই। তাইলে কি বলবো বলেন? আমার ভাইরা যে মারা গেল, আপনারা বারবার জুলাই গণঅভ্যুত্থানের ডাক দেন, আপনারা বারবার রাজপথের ডাক দেন। রাজপথে নেমে কি লাভ? এই দেশের জন্য জীবন দেওয়া, এই দেশের জন্য কাজ করা বোকামি। আমি শহীদ সোহেল রানার ভাই বলে গেলাম, এই দেশের জন্য কাজ করা বোকামি। এই দেশের জন্য আপনি কাজ করবেন, দিন শেষে আপনাকে হত্যা করা হবে। আর আপনার হত্যার বিচারের জন্য আপনার পরিবার দাঁড়ে ঘুরবে। তার জ্বলন্ত প্রমাণ আমরা দীর্ঘ ১.৫ বছর পর নিজের ভাইয়ের ডিএনএ টেস্টের মাধ্যমে হাড্ডি পেয়েছি। আজও পাইনি ভাইয়ের হত্যার বিচার, আজও পাইনি ভাইয়ের হত্যার বিচার, আজও পাইনি রাষ্ট্রীয় স্বীকৃতি। আমার ভাই এখনো দাঁড়ে ঘুরতেছি আমার ভাইয়ের কবর সংস্কার করার জন্য। এই ৩ দিন আগে আমাদের ভাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যে বেওয়ারিশ লাশগুলো, যাদেরকে ব্যারিকেড দিয়ে ইন্টিরিম সরকার রেখে দিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের গণকবর, ২০২৪-এর শহীদদের গণকবর, তাদের কবর থেকে যে গেট এসএস পাইপ দিয়ে গেট বানানো হয়েছে, সেই গেটগুলো ৩ দিন আগে চুরি হয়ে গেছে। এখনো দাঁড়ে ঘুরতেছে আমাদের ভাইদের কবর সংস্কার করার জন্য। তাই বলবো, এই দেশের জন্য জীবন দেওয়া বোকামি, এই দেশের জন্য কাজ করা বোকামি। এই দেশের জন্য কাজ করবেন, দেশে আপনাকে হত্যা করা হবে। এখন প্রশ্ন হলো জুলাই সনদ যেটা দেশের ৭০% মানুষ রায় দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দেখেন স্যার, ৭০% জনগণের রায়কে আপনি অস্বীকার করেন না। আর এই জুলাই সনদকে যদি অবৈধ বলা হয়, স্যার আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু অবৈধ। যদি আপনি ৭২-এর সংবিধান অনুযায়ী চলতে থাকেন, ৭২ সংবিধান অনুযায়ী কিন্তু, যদি ৭২-এর সংবিধান অনুযায়ী চলেন, তাহলে আজকে আপনার এই ক্ষমতা নাই। এই ক্ষমতা 2024-এর ছাত্র জনতা এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আসছে। আপনাকে আমি রিকোয়েস্ট করবো, যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করেন। আর আরেকটা কথা বলবো, এই দেশের জন্য জীবন দিন না ভাই, এই দেশের জন্য জীবন দিবেন, আমাদের মতো কান্নাকাটি করবেন, আমার মার মতো প্রতিনিয়ত কান্নাকাটি করবেন। আপনার ভাইয়ের বিচার পাবেন না, আপনার স্বজনের বিচার পাবেন না। এই দেশের জন্য জীবন দেওয়া বোকামি। এটার জলজাত প্রমাণ আমরা, এটা জলজাত প্রমাণ ওসমান হাদি ভাই।